মহিলার শ্লীলতাহানির অভিযোগে বহরমপুরের ধুন্ধুমার ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অধীর চৌধুরী। দেখুন, আমি একথা বলিনি আপনাকে। আমি একবার বলছি না আপনাকে যে আপনি কথা বলেননি যে আমার আপনি মিডিয়াটার কথা बलेছেন। तो आपका आईसी कह रहे हैं कि हम लोग मीडिया ट्रायल कर रहे हैं। ऑफिसर की मीडिया ट्रायल हो रहा है। ऑफिसर आईसी साहब यहाँ आके पूछे कि क्या हो रहा है, मुझे कहिए। अच्छा बताओ, हम लोग उनके पास ही सारा बयान रख रहे थे कि हम मैं क्या मीडिया की आदमी होता है, आपको आपके सारे संगठन में रखते हो। मैं यहाँ आया। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, ঠিক কি কারণে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লেন অধীর চৌধুরী? অভিযোগ পাওয়ার পরে সস্ত্রীক রাত 12:30 নাগাদ সেখানে পৌঁছন এবং সেখানে স্থানীয় কংগ্রেস কর্মীরাও তার সঙ্গে সমবেত হন এবং সেই যে আবাসনের সমস্ত বাসিন্দা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং ওখানে সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে তার একেবারে কথা কাটাকাটি শুরু হয় এবং সেই নিয়ে বেশ কিছুদিন ধরে বচসা শুরু করে। তারপরেই ঘটনাস্থলে ডিএসপি এসে পৌঁছন এবং তার কাছে অধীর চৌধুরী সরাসরি অভিযোগ জানান এই সমস্ত বিষয়টি নিয়ে এবং প্রায় ঘন্টাখানেক তিনি ওই আবাসনের সামনের যে মাঠ রয়েছে সেখানে রাতে সেখানে তিনি অবস্থান করেন এবং তারপরেই পুলিশের আশ্বাসের পর তিনি প্রায় রাত 2টো নাগাদ তিনি সেখান থেকে এলাকা ছাড়েন। এখানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছিল, মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল টিএমসির কিছু গুন্ডা, টিএমসির কিছু মদ মাতালে লোক। তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। তারা এখানকার যুবকদেরকে উপর হামলা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদের মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। তারপরে এখানে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার শ্লীলতাহানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে। কোনো রেকর্ড বয়ান করেনি, জেনে সে চলে গেছে। আমি উঠে তাদের পাশে দাঁড়ালাম, এসপিকে ফোন করলাম, আইসি এলো। সে আইসি আরেকটা অপদার্থ অফিসার, সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নাই। আমি বললাম আমি কি মিডিয়া পিপল এসছি, আমি কি মিডিয়া পার্সন? আজকে যে প্রতিবাদ, এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয়, তার জন্য তাদেরকে নানা রকমভাবে এদিক ওদিক টোপ টাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব দেওয়া শুরু হয়ে গেছে। এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না, তা কিন্তু এখানে হবে না। এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতন আমাদের আন্দোলন তেজ করব, যাতে ভোট থাক না থাক যায় আসে না কিছু আমাদের।